2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যে সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, আমি 5টা বাদ দিয়ে বলছি, তাদেরটা তারা বুঝে নিক। যারা হিন্দু উদ্বাস্তু এসেছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে একটা প্রমাণ যদি সে দেখাতে পারে, তার যেন ভোটার লিস্টে থেকে নামটা না কাটে, এমন একটা সার্কুলেশন যেন থাকে। নমস্কার। আজকে অনেক চিন্তা ভাবনা করে রাত 2টোর সময় একটা ভিডিও করছি এসআইআর সম্পর্কে। ভাবতে ভাবতে এর আগে আমি অনেকবার বলেছি, বিহারে যেভাবে এসআইআর হয়েছে, যদি পশ্চিমবাংলায় ঠিক সেইভাবেই হয়, সার্কুলেশন যদি একই থাকে, তাহলে কিন্তু রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে প্রচুর হিন্দুদেরও ভোট বাদ যাবে। কারণ 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, এরকম কমপক্ষে 50 লক্ষ উদ্বাস্তুদের নাম বেরোবে। কম বললাম আমি, বেশি হতে পারে, 1 কোটি হতে পারে। যদি বলেন কেন এইভাবে বলছেন, দেখুন, কেউ 90 সালে এসেছে, ভোটার লিস্টে নাম তুলেছে, সে 2005 সালে তুলতে পারেনি, অত সহজ না। কেউ 95 সালে এসেছে, 2006 সালে 7 সালে নাম উঠেছে। কেউ 2000 সালে এসেছে, পারেনি তুলতে, 2010 সালে গিয়ে উঠেছে নাম ভোটার লিস্টে। কেউ 2002 সালে এসেছে, ঠেলতে ঠেলতে 2018 সালে নাম উঠেছে। কারণ আমার কাছে সমস্ত মানুষগুলো আসছে। কেউ 2002 পরে এসেছে, কি করে সে 2000 সালের নাম তোলার তো কোনো প্রশ্নই উঠে না। কেউ 2003 এসছে, 4 এসছে, 5 এসছে, 6 এসছে, 7 এসছে, 8 এসছে, 9, 10, 11, 12, 13, 14 এসেছে উদ্বাস্তুরা। আশেপাশে রাইট হয়েছে, আশেপাশে হিন্দু বাড়ি জ্বালিয়ে দিয়েছে, খুন করেছে, ধর্ষণ করেছে, ভয়ে পালিয়ে চলে এসেছে। এদেশে থাকতে পারবে না তারা, বাংলাদেশে যাই, হিন্দুস্তানে। তারা এসে দেশে কাগজপত্র করে নিয়েছে, তাদের ছাড় দিয়েছে এই দেশে নাগরিকত্বের জন্য। একটা হিন্দুকে ওইখান থেকে তাড়াবে না, বারবার বলছে আমার কেন্দ্রীয় সরকার, বারবার বলছে ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব। কিন্তু আমার কথা হচ্ছে, বিহারের ধাঁচে যদি এখানে হয় সার্কুলেশন, তাহলে এদের নাম কি করে রক্ষা করবেন? এই জন্য আমার নিবেদন ঠাকুর মশাইয়ের কাছে, করজোড়ে নিবেদন জগন্নাথদার কাছে, করজোড়ে নিবেদন আরো 10 জন এমপির কাছে বাংলার, করজোড়ে নিবেদন বিরোধী দলনেতার কাছে, করজোড়ে নিবেদন মাননীয় রাজ্য সভাপতির কাছে, করজোড়ে নিবেদন পশ্চিমবঙ্গের মহামন্ত্রী ওজিএস তার কাছে। সবার কাছে আমি প্রার্থনা করছি, অন্তত এখানে এসআইআর এর যে সার্কুলেশনটা হবে, তাতে যেন লেখা থাকে যারা উদ্বাস্তু হিন্দু, যাদের সিএতে ছাড় দেওয়া হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে, যে সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, আমি 5টা বাদ দিয়ে বলছি, তাদেরটা তারা বুঝে নিক। যারা হিন্দু উদ্বাস্তু এসেছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে একটা প্রমাণ যদি সে দেখাতে পারে, তার যেন ভোটার লিস্টে থেকে নামটা না কাটে, এমন একটা সার্কুলেশন যেন থাকে। মাননীয় ইলেকশন কমিশনারের সার্কুলেশনে, নোটিফিকেশনে, অর্থাৎ একটা মানে কি, ভোটার লিস্ট সে দেখাতে পারবে তো ভোটের কার্ড। সে 14 সালেই করেছে, সে 18 সালে ভোটার কার্ড পেয়েছে, বা 24 সালে ভোটার কার্ড পেয়েছে, কিন্তু তার 14 সালের 31-এর আগে অন্য একটা প্রমাণ রয়েছে তার কাছে। সে আধার কার্ড থাকুক, সে প্যান কার্ড থাকুক, বাড়ির দলিল থাকুক, এলআইসি থাকুক, যা থাকুক, একটা প্রমাণ যদি সে দেখাতে পারে, তার 2024 সালে ভোটার লিস্টে নাম উঠলেও যেন সে উদ্বাস্তু হিন্দু হলে তার নামটা না কাটা যায়। এটা ঠাকুর মশাইয়ের যুগল চরণে, জগন্নাথদার যুগল চরণে, এবং আবার বলছি আরো 10 জন যারা এমপি আছেন এবং রাজ্য সভাপতি মহোদয় যিনি আছেন, সবার কাছে নিবেদন, এইটুক আমার দাবি। কারণ এইটুক যদি আমরা না করতে পারি, আপনারা যদি এইটুক না করতে পারেন, কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে বুঝিয়ে, তাহলে জানবো এটা আপনাদের অজ্ঞতা, এবং এর ফল হবে কিন্তু ভীষণ খারাপ। এটুকু আমি বলতে পারি। আমি বারবার চিঠি দিয়েও জানিয়েছি, কিন্তু আমার চিঠি কে কতটুকু মূল্য দিয়েছেন আপনারা জানি না। আমার রিপোর্টে সব লেখা আছে, আমি কোনো কিছু বাকি রাখিনি। আমার ঠাকুরমশাই তিনি আমার উপর ক্ষুব্ধ হতে পারেন, আমি কয়েকটা সত্য কথা বলেছিলাম, কিন্তু আপনারা জেনে রাখুন ঠাকুরবাড়ি এখন খুব তাড়াতাড়ি ধর্মীয় সার্টিফিকেট বিলি করা হচ্ছে, আর 1 মাস 2 মাস এরকম দেরি হচ্ছে না। আমি আগেই বলেছিলাম, হয়তো আমার ঠাকুরমশাই এটা জানেন না, ঠাকুরমশাইকে কানে দেবার জন্যই আমি মিডিয়াতে এসে বলেছিলাম, কেউ আমার কথা শুনছিল না। ঠাকুরমশাই অ্যাকশন নিয়েছেন, কিন্তু আমি দুঃখ পাই না। বলেছেন ভবা পাগলার শিষ্য আমাকে মতুয়া মহাসংঘ থেকে বাদ দিয়েছেন, আমি দুঃখ পাই না, কারণ আমি সনাতনী, এবং শ্রী ঠাকুর ভবা পাগলা তিনিও সনাতনী ছিলেন। সনাতনী মানে কালীভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরিভক্ত, অনুকূল ঠাকুর সৎসঙ্গ, শ্রীগুরু সঙ্গ, ভারত সেবাশ্রম, মতুয়া মহাসংঘ সব নিয়ে সনাতনী, বৈষ্ণব, শাক্ত, জানপত্য, শৈব, সব সনাতনী আমরা। আমি এখানে দাঁড়িয়ে আছি এই নিবেদনটার জন্যই। আমার এই ভিডিওটা নিশ্চয়ই আমার রাজ্য নেতৃত্বের উচ্চ পদস্থ যারা আছেন তাদের কর্ণকুহরে এটা পৌঁছাবে, এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি যে রিপোর্টিংটা করেছি তার মধ্যেও লেখা আছে, তাদের কাছে গেলে উদ্বাস্তুরা মুক্তি পেলে আমাকে আপনারা জুতোর মালা দিয়েও যদি ঘুরান, 5টা জুতোর বাড়িও মারেন, আমি কখনো দুঃখ পাবো না। আমি শুধু দেখতে চাই এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, ওপার বাংলা থেকে যারা হিন্দুরা এসেছে, একটা হিন্দুর যেন নাগরিকত্ব না যায়। নমস্কার, আমার বিশ্বাস আছে, আমি ভারতীয় জনতা পার্টির একজন এমএলএ, আমি 200% বিশ্বাস করি আমার অমিত শাহজি, আমার বিশ্বপ্রিয় মোদিজি এটাই করবেন। এদের নাগরিকত্ব কখনো একজনেরও যাবে না, যেটা আমার রাজ্য সভাপতি শ্রদ্ধেয় শ্রমিক দা বারবার বলেছেন, শ্রদ্ধেয় শুভেন্দু দা বলেছেন, শ্রদ্ধেয় ঠাকুর মশাই বলেছেন, শ্রদ্ধেয় সুকান্ত দা বলেছেন। আমি বিশ্বাস করি সেই তাদের মুখের কথাটা যেন ঠিক থাকে। নমস্কার।